দীর্ঘ ১৫ বছর পর মৃত্যুদণ্ডের বিভীষিকা কাটিয়ে নাতি-নাতনিদের কাছে ফিরেছেন ৬৬ বছর বয়সী ইন্দোনেশীয় বৃদ্ধা আনি আংরাইনি। গত বৃহস্পতিবার রাতে কুয়ালালামপুর থেকে জাকার্তায় নিজ বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ২০১১ সালে কেয়ারগিভারের চাকুরির পরিবহনে মালয়েশিয়া এসে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। তখন তার ব্যাগ থেকে ৩.৮৭ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হলে দেশটির আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। দীর্ঘ আইনি লড়াই ও মানবাধিকার সংস্থা হায়াতের প্রচেষ্টায় গত বছর মালয়েশিয়ার বাধ্যতামূলক মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্ত হলে আনির মামলাটি নতুন মোড় নেয়। তার বার্ধক্য ও ক্যান্সারের আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি পেনাঙ্গের গভর্নর তাকে পূর্ণ ক্ষমা প্রদান করেন। মানবাধিকার কর্মীরা বলছেন, আনির এই মুক্তি দরিদ্র প্রবাসী নারীদের মাদক পাচারে শোষণের বিরুদ্ধে এক বড় জয়। বর্তমানে মালয়েশিয়ার কারাগারে আরও অন্তত ৮ জন ইন্দোনেশীয় নারী এই পরিস্থিতির শিকার হয়ে বন্দী রয়েছেন, যাদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাগুলো। এই আইনি সংস্কারের ফলে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।